প্রত্যেকটা প্রাণীর বসবাসের আলাদা জায়গা থাকলেও মানুষরে আল্লাহ এমন শ্রেষ্ঠত্ব দান করছেন যে মানুষ জমিনেও সেরা, আসমানেও সেরা, মাটির নিচেও সেরা, পানিতেও সেরা। ঠিক কিনা বলেন? তার কারণ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, বনু আদম যারা আছে, মানব সন্তান যারা আছে, তাদেরকে আমি কি দান করছি? শ্রেষ্ঠত্ব দান করেছি। অন্যত্র সূরা ৩-এর মধ্যে রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন মানব জাতিকে আমি বড় চমৎকার আকৃতিতে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা নিজে বলতেছেন মানুষকে তিনি নিজে বড় আকৃতির, বড় চমৎকার আকৃতিতে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়া আমার, বোঝার চেষ্টা করেন, আকৃতির মানে এটা না যে কেউ কালা কেউ ফর্সা, ব্যাপারটা এমন না। সাদা কালো এটা সৌন্দর্যের মানদণ্ড না, মাপকাঠি না। যদি সাদা হইলেই সুন্দর ধরা হতো তাহলে সব থেকে বেশি দাম থাকতো মূলার। ঠিক কিনা বলেন? সাদা হইলেই সুন্দর ধরা হইলে সবকিছু সব থেকে বেশি দাম থাকতো কিসের? মূলার। কিছুদিন পরে মূলা মানুষ আর খাইবেও না, জিজ্ঞাসা করবে না, গরুরে খাওয়াবে। ঠিক কিনা বলেন? আমি বুঝাইতে চাইছি যে সাদা কালো এটা সৌন্দর্যের কিনা মাপকাঠি না। উদাহরণ কি, উসদুল গাবা এক কিতাব আছে, হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বৃত্তান্ত উল্লেখ হয়েছে। ওই জায়গার মধ্যে ইমাম ইবনুল আসির প্রখ্যাত এক হাদিস আছে। ইমাম ইবনুল আসির ওখানে বলেন আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস, সাবধান হে মানব জাতি, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, শুনে নাও শুনে নাও, তোমাদের রব হইল একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, আর তোমাদের বাবাও হলো একজন। সমগ্র মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম কে বলেন না? সমগ্র মানব জাতির মুসলিম যারা আছে, মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। সমগ্র মানব জাতির একমাত্র পিতাকে আদম আলাইহিস সালাম। মুসলিম যেই জাতিসত্তা আছে, এই জাতিসত্তার পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই হাদিসের মধ্যে বলা হইতেছে আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা ফাদলা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা